ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িকতার যে বাতাবরণ চলছে, মাত্র কয়েক বছর আগে যেটা চালু করার চেষ্টা করেছিল এনআরসি, সেই এনআরসি বন্ধ করেছে কে? একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছিলেন। না হলে যে ঘটনাটা আসামে ঘটেছে, সেখানে শুধু সংখ্যালঘু বলতে ইসলাম সম্প্রদায়ের মানুষ নয়, এসটি সম্প্রদায়ের মানুষও আছে, তাদেরকে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন আছে যারা অন্ধকার কারাগার আছে, অর্থাৎ যাদের 1962 সালের আগে কোনো প্রমাণপত্র নেই, কোনো দলিল নেই, কোনো ভোটার আই কার্ড নেই, তারা ভারতবর্ষের নাগরিক নয়। এটাই কেন্দ্রীয় সরকার চেয়েছিল, কিন্তু সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছিলেন, তিনি প্রতিবাদ করেছেন, যার জন্য আজকে এই প্রশিক্ষণ শিবিরে আমরা দেখতে পাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় আছি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার, এটাই বাংলার আগামী দিনের পথপ্রদর্শক, আগামী দিনে যিনি বাংলাকে আরো সুন্দরভাবে সুদৃঢ়ভাবে গঠন করে চলেছেন সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষের মুখে যে অঙ্গরাজ্যগুলি আছে, সে অঙ্গরাজ্যগুলির মধ্যে বাংলাকে সবার উপরে যিনি নিয়ে গেছেন, তাকে আজকের মঞ্চ থেকে নতমস্তকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের এখানেই টানছি। লোকসভা ভোট আসতেই চড়ছে রাজনীতির পারদ। এনআরসি সিএএ নিয়ে এবার সুর চড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলছেন যে মাত্র কয়েক বছর আগে যেটা চালু করার চেষ্টা করেছিল সেটা হচ্ছে এনআরসি সিএএ। সেই এনআরসি সিএএ বন্ধ করেছে কে? একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে গর্জে উঠেছিলেন, তা না হলে যে ঘটনা অসমে ঘটত, সেখানে সংখ্যালঘু বলতে শুধু ইসলাম বা এসসি রয়েছে, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছে যারা অন্ধকার কারাগারে আছে, অর্থাৎ যাদের 1962 সালের আগে প্রমাণপত্র নেই, তাদের কোনো দলিল ভোটার কার্ড নেই, দেশের নাগরিক নয়। এটা কেন্দ্রীয় সরকার চেয়েছিল, কিন্তু সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন। সেই মন্তব্যই করেন কাজল শেখ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সারা ভারতবর্ষের বুকে সাম্প্রদায়িকতার যে বাতাবরণ চলছে, মাত্র কয়েক বছর আগে যেটা চালু করার চেষ্টা করেছিল এনআরসি, সেই এনআরসি বন্ধ করেছে কে? একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছিলেন। না হলে যে ঘটনাটা আসামে ঘটেছে, সেখানে শুধু সংখ্যালঘু বলতে ইসলাম সম্প্রদায়ের মানুষ নয়, এসটি সম্প্রদায়ের মানুষও আছে, তাদেরকে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন আছে যারা অন্ধকার কারাগার আছে, অর্থাৎ যাদের 1962 সালের আগে কোনো প্রমাণপত্র নেই, কোনো দলিল নেই, কোনো ভোটার আই কার্ড নেই, তারা ভারতবর্ষের নাগরিক নয়। এটাই কেন্দ্রীয় সরকার চেয়েছিল, কিন্তু সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছিলেন, তিনি প্রতিবাদ করেছেন, যার জন্য আজকে এই প্রশিক্ষণ শিবিরে আমরা দেখতে পাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় আছি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার, এটাই বাংলার আগামী দিনের পথপ্রদর্শক, আগামী দিনে যিনি বাংলাকে আরো সুন্দরভাবে সুদৃঢ়ভাবে গঠন করে চলেছেন সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষের মুখে যে অঙ্গরাজ্যগুলি আছে, সে অঙ্গরাজ্যগুলির মধ্যে বাংলাকে সবার উপরে যিনি নিয়ে গেছেন, তাকে আজকের মঞ্চ থেকে নতমস্তকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের এখানেই টানছি। এদিন তিনি বলেন যে আগে যে নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে আমরা ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে চেষ্টা করেছিলাম যাতে যাদের 18 হয়ে গিয়েছে তাদের মধ্যে এমপিকে কেন্দ্র করে পাঠিয়েছি, কিন্তু বাংলাকে এখানে রীতিমতন অবহেলা করা হচ্ছে। বাংলার কোনো উন্নয়ন কেন্দ্র করেনি, বাংলায় যা উন্নয়ন হয়েছে তা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজল শেখের এই মন্তব্যকে তীব্র আক্রমণ করেছে বীরভূম বিজেপি নেতৃত্ব।
তাদের বক্তব্য, কেন্দ্রের সরকার যতটা না এনআরসি সিএএ নিয়ে সক্রিয়, তার চেয়ে অনেক বেশি তৃণমূল মিথ্যা প্রচার করতে ব্যস্ত। মুসলিম সম্প্রদায়কে মিথ্যা বুঝিয়ে রাখছে তৃণমূল। অর্থাৎ সব মিলিয়ে কাজল শেখ তিনি কিন্তু বলা যেতে পারে যে আবারও সিএএ এনআরসি নিয়ে আওয়াজ চওড়া করলেন। ভোটের আগে এই সিএএ এনআরসি রীতিমতন একটা বলা যেতে পারে যে আলোচিত টপিক হয়ে দাঁড়িয়েছে। আর এই সিএএ এনআরসি সেই নিয়েই এবার মন্তব্য করলেন কাজল শেখ। লোকসভা নির্বাচন আসতেই রাজনীতির পারদ চড়ছে। সিএএ এনআরসি নিয়ে এবার সুর চড়ালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলছেন যে মাত্র কয়েক বছর আগে যেটা চালু করার চেষ্টা করেছিল সেটা হচ্ছে সিএএ এনআরসি। সেই সিএএ এনআরসি বন্ধ কে করেছে? একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা, সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গর্জে উঠেছিলেন, না হলে যে ঘটনা অসমে ঘটে সেখানে সংখ্যালঘু বলতে শুধু ইসলাম বা এসটি এসসি আছে, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছে যারা অন্ধকার কারাগারে রয়েছে। অর্থাৎ যাদের ১৬২ সালের আগে প্রমাণপত্র নেই, তাদের কোনো দলিল, ভোটার কার্ড কিছু নেই, দেশের নাগরিক নয়, এটাই চেয়েছিল কেন্দ্রীয় সরকার। কাজল শেখ তিনি বলছেন যে সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছেন। কি বলছেন তিনি শোনাবো। সারা ভারতবর্ষের মুখে সাম্প্রদায়িকতার যে বাতাবরণ চলছে, মাত্র কয়েক বছর আগে যেটা চালু করার চেষ্টা করেছিল এনআরসি সিএ, সেই এনআরসি সিএ বন্ধ করেছে কে? একজন ব্রাহ্মণ পরিবারের কন্যা, সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছিলেন। না হলে যে ঘটনাটা আসামে ঘটেছে সেখানে শুধু সংখ্যালঘু বলতে ইসলাম সম্প্রদায়ের মানুষ নয়, এসটি সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন আছে যারা অন্ধকার কারাগার আছে। অর্থাৎ যাদের ১৯৬২ সালের আগে কোনো প্রমাণপত্র নেই, কোনো দলিল নেই, কোনো ভোটার আই কার্ড নেই, তারা ভারতবর্ষের নাগরিক নয়, এটাই কেন্দ্র সরকার চেয়েছিল। কিন্তু সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছিলেন, তিনি প্রতিবাদ করেছেন, যার জন্য আজকে এই প্রশিক্ষণ শিবিরে আমরা দেখতে পাচ্ছি জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় আছি। এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার কালচার, এটাই বাংলার আগামী দিনের পথপ্রদর্শক, আগামী দিনে যিনি বাংলাকে আরো সুন্দরভাবে সুদৃঢ়ভাবে গঠন করে চলেছেন সোনার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষের মুখে যে অঙ্গরাজ্যগুলি আছে সে অঙ্গরাজ্যগুলির মধ্যে বাংলাকে সবার উপরে যিনি নিয়ে গেছেন, তাকে আজকের মঞ্চ থেকে নতমস্তকে প্রণাম জানিয়ে আমার বক্তব্যের এখানেই টানছি। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।